আমার কোনো কষ্ট নেই। আর আমি মা, আমার তেমনিও করা লাগবে, কিন্তু আমার বাচ্চা বড় হইয়া যদি নিজে হাঁটতে চলতে না পারে, আমার এই জায়গায় একটু কষ্ট লাগছে, কিন্তু আমি পালমো। আল্লাহ ওর রিজিক দিয়ে দিছে, যেভাবে হোক ও খাইয়া দুনিয়ায় বাঁচতে। ওর আব্বু শুনছে দুইটা, আমি বলিনি যে ওর হাত হয় নাই, শুধু বলছি বাচ্চার দুইটা পা হয় নাই, পা হয় নাই বলছি। এর জন্য আমার বলছে যে ফেলে বাচ্চা আনা লাগবে না, তুমি নিজে চললেও বাচ্চা কাউরে দিও পারবে। আর আপনাদের সবার কাছে আমার এইটাই অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চা চললে ফিরে খাইতে পারে। এমনিতেও আমার ফ্যামিলি খুবই গরিব, শ্বশুর বাড়ি, একটু আমার পোতার জায়গাও নাই। আর আমার স্বামীও ততটা আমার কেয়ারও করে না, ওই কোন রকম কাজ করে দুগ্গ চাল আর একটু 600 দেয় আনে। আমি ঢাকা বইয়ে কাজ কাম করি, আমি ঢাকায় থাকি। সংসারের এই বাচ্চা আর যারা আছে গো, পোশাক আশাক, বেতন ভাতা, তারপরে বাসা ভাড়া, গ্যাস সিলিন্ডার কিনা, এগুলো সব আমারই চালান লাগে। আপনারা যদি সহযোগিতা করেন আমার এই বাচ্চা দেখে, হয়তো এখন আমার হাত আছে, রথ আছে, বল আছে, আমি কাজ করে খাওয়াইতে পারবো, কিন্তু আমার ছেলের তো একটা বড় ভবিষ্যৎ আছে, আমি তো আর চিরজীবন থাকবো না। ওরে যদি কেউ কোনোভাবে সাহায্য করে তাইলে খুশিতে করলে আমি আমার বাচ্চার জন্য নেব। আর এটা নিয়ে আমি খাবো না, আমার বাচ্চার জন্য আমি একটা ভবিষ্যতের জন্য রাখিয়ে দেব। ওর বাবা দেখতে আসে না কেন? সন্তান হয়েছে সেটা একটু বলেন। ওরা এই বলছে একটু কষ্ট পাইছে, পাওয়া হয় নাই তো লিখবে। আপনি যদি বাচ্চা বাড়ি নিয়ে যান, আপনার সাথে কিছু বলেন? সেটা তো আর এখন পর্যন্ত আমি বলতে পারিনি, কিছু বলবে কি না। শোনেন, আমি মা, হে যদি আমার শারীরে চললেও যায়, আমি তো সন্তান ছাড়তে পারবো না। এটা তো আমার পেটের সন্তান, সে যেরকমই হোক এটা আমার সন্তান। আমার স্বামী যদি চললেও যায়, যাইতে পারে। আর খুশি হই যদি সে যদি নিয়ে বাচ্চার মুখ দেখে মায়া দয়া লাগলে নিতে পারে, সেটা হের খুশি। এটা তো আর আমি বলতে পারিনি।